বইরা। আমি এবি আলাউদ হোসেন মনু, বরিশালে একজন পেশাদার প্রথম শ্রেণীর ঠিকাদার। সরকারের সব ধরনের নিয়ম নীতি মেনে দীর্ঘদিন ধরে এই শহরে ঠিকাদারি ব্যবসা করে আসছি। সেই সূত্রে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন তালিকাভুক্ত ঠিকাদার। সম্প্রতি সড়ক নির্মাণ কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কতিপয় বিপদগামী নেতাকর্মীর বাধার শিকার হয়েছি। তারা নির্মাণ কাজ চাঁদার দাবিতে বন্ধ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী আজমাইন সাকিব, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত সহ অজ্ঞাত 10-15 জন চাঁদা না দেওয়ার বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ করে দেয়। তাদের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি রেজা শরীফ। বিষয়টি আমি স্থানীয় বিএনপি শীর্ষ নেতাদের অবহিত করি। এছাড়া বরিশাল বন্দর থানায় আমি অভিযোগ দায়ের করি। সাংবাদিক ভাইরা, আমি যে রাস্তা নির্মাণ কাজের পাথর বালি ব্যবহার করছি তা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষিত। এরপরেও ছাত্রদলের এই বিপদগামী কর্মীরা রাস্তা নির্মাণ কাজে ভাগ চেয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং প্রক্টর সাহেবের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েও সমাধান পাই নাই। কর্তৃপক্ষ আন্তরিক হলেও ছাত্রদলের নামধারী এই তরুণদের চাপে সরকারি রাস্তার কাজ শুরু করতে পারছেন না। সাংবাদিক বন্ধুরা, আমি এখন নিরুপায়। জীবনের এই বয়সে এই কাজে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে দিশেহারা। উদ্ভূত পরিস্থিতিতে 8-3-26 তারিখে দুপুরে ভিসি মহোদয়ের কাছে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দান করেন। বিকালে 3:45 সময় ভিসি মহোদয় এর কার্যালয়ে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 নং গেটের কাছে সড়ক নির্মাণাধীন রাস্তায় পৌঁছাইলে ছাত্রদল কর্মী আজমাইন সাকিব ও তার সহযোগী নিয়ে আমাকে লাঠি বাঁশ দিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। আমি প্রাণ ভয়ে ভিসি মহোদয়ের পাশের কক্ষে গিয়ে লুকাই। তারা সেখানে গিয়েও আক্রমণ করার চেষ্টা করে। পরে আমার দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, যার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে উদ্ধার করে ক্যাম্পাস থেকে বাইর হওয়ার সহযোগিতা করেন। এমন অবস্থায় আমি জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেদন, আমাকে এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করে সরকারি কাজ করার সুযোগ করে দেবেন।